সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি তৈরি করতে খুবই কম সময় লাগে। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট এখানে আমি স্বাদ বাড়াতে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারবেন। এখন প্রথমে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তিল আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা। এখন খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। আমি এখানে 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। তো খুব ভালো করে মেখে এরকম একটি ডো তৈরি করে নিয়েছে। এখন এই ডোটিকে আমি একটি সমতল জায়গায় নিয়ে নিচ্ছি। এরপর এটাকে বেলে নিচ্ছে, আর একটু মোটা করেই বেলে নিতে হবে। আমরা যেরকম রুটি পরোটা খাই তার থেকে একটু মোটা করে বেলে নিয়েছে। এখন একটি কুকি কাটার দিয়ে এইভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে এরকম কুকি কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা কৌটার কাপও ব্যবহার করতে পারবেন। তো সেমভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। আর বাড়তি অংশটিকে আবারও বেলে এরকম নাস্তা শেপ তৈরি করে নিতে হবে। তো সবগুলো নাস্তা শেপ আমি সেমভাবেই তৈরি করে নিব। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালো মতো গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিয়েছে। এখন উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। নাস্তাগুলোকে ভাজতে ভাজতে যখন নাস্তাগুলোর মাঝে এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। আর এই নাস্তাগুলো কিন্তু এমনিতেও খেতে দারুণ মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।